হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়ান আনাদার ভিডিও। আজ ভিডিও তো থেকে তোমরা জানাচ্ছি অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে এবারে মেন যেটা কাজ প্রথম সেটা হচ্ছে বিছানা গোছানো। মানে বাসি বিছানা থেকে নামার আগে বিছানা গুছিয়ে আমি নামবো, মানে প্রথম সকালটা শুরুই হয় বিছানা গোছানো থেকে। তো আমি এখন বাজে হচ্ছে উঠেছি 11:30। কেন ভাবছো উঠেছি এত বেলা করে? কারণ মেয়ের স্কুল এখন ছুটি, আর সেই কারণে শাশুড়িমাও ডাকে না। যখন স্কুল চালু হয় তখন মা ডেকে দেয়, 6টা সাড়ে 6টায় উঠে পড়ি, সেজন্য স্কুল ছুটির সময় আমাকে আর ডাকে না। তো ঘুম থেকে উঠে চলে গেছি রান্নাঘরে, আর গরম কড়াটাতে হাত দিতে ছ্যাঁকা খেয়ে গেছি। মানে এমন কাজকর্ম নিজেই করি, নিজেরটা দেখে নিজের হাসি পায়। তারপরে মা নেই দেখলাম, সেই জন্য আমি চাটা গরম করেছি, নাহলে মাই চাটা গরম করে দেয়। তো চা গরম করে নিয়েছি। প্রথমে ওটা হচ্ছে আমার এনার্জি ড্রিঙ্ক। চা খাওয়া না মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম, মোটামুটি বিশ্বাস করবে না 2-3 মাস আমি চা খাইনি। তারপরে হঠাৎ করে আবার কবে থাকতে চা খাওয়া শুরু করলাম কি জানি। আমি দিনে 2বার চা খাই, সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, তারপরে হচ্ছে বিকেলবেলা। তো এটা মানে ন্যাচারাল। আমার বরকে তোমরাও যদি দেখতে পেয়ে আসতে বলো চা খাবে দাদা, ও মাথা নাড়বে, বলবে হ্যাঁ খাবে। মানে এত চা প্রিয় মানুষ বাবা। আমার ঘরের ভেতরে একটা দানব থাকে, এই যে দানবটা, এই 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 সব তছনছ করছে। আমার এমনি ঘরটা গোছাতে হবে, জামা কাপড় ঘুরে এসেছি এখনো পর্যন্ত, আর বৃষ্টি হচ্ছে, আর জামা কাপড়গুলো মিলবো ভাবছি, কাচতে যাবো। দেখো না জামা কাপড় চারিদিকে আমার, যে আজকে আমি ভেবেছি যে গুছিয়ে নেবই যতই বেলা হয়ে যাক, যতই যাই হোক, আজকে আমি এই জামা কাপড়গুলোকে গুছিয়ে তবেই ছাড়বো। বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রমোশনের এখানে জামা কাপড় পরে আছে, অনেক রিটার্ন চলে যাচ্ছে, কিন্তু ভিডিও করা হচ্ছে না, কারণ একা একা ভিডিও করতে না প্রচণ্ড প্রবলেম হয়। রিং লাইটটা আমি এখানে বার করে রেখেছি, রিং লাইটটা দিয়ে আমি করবো। হেলিকপ্টার যাচ্ছে, কোথাও মারবে নাকি? কোথা দিয়ে গেল? কোথা দিয়ে হেলিকপ্টারে গেল? আওয়াজ শুনতে পেয়েছো? জানি বাবা, হেলিকপ্টার কেন? কোনো মহান ব্যক্তি টেক্তি হয়তো আমার বাড়িটা দেখতে এসেছিলো, যে প্রীতি ঘোষ কোথায় থাকে, হয়তো কোনো বড় সড়ো ফ্যান হবে হয়তো, সেই জন্য ফ্যান ঘোরাতে আচ্ছা বাদ দাইছো বলা। তো এখানে ওই জামা কাপড়গুলো গোছাবো, আর এখানে মেয়ের স্কুলের ড্রেসটা আছে কাচবো, কারণ হচ্ছে সোমবার থেকে মেয়ের পরীক্ষা। তো ড্রেসটা কাচা হচ্ছে না, তো কেচে নিয়ে চলো। তারপরে আরও অনেক কাজ আছে ভাববো, আমি কখন কী করবো নিজের মাথা ভেবে পাচ্ছি না। তোমরা সকলেই জানো, ভিডিওগুলো দেখছো যে আমি মন্দারমণি গিয়েছিলাম। তো মন্দারমণি থেকে কিছু আনি বা না করি, সাথে করে কিন্তু মুখে ভর্তি করে ট্যান নিয়ে এসেছি। সেটা বাড়িতে থাকলেও আমার পরে। তো সেখান থেকে আসার পরে 4-5 দিন পার হয়ে গেছে, কিন্তু আমি কোনো কিছু ট্রিটমেন্ট শুরু করিনি, কারণ ল্যাথ করে মানুষ হলে যা হয়। তো সেই জন্য আজকে বলেছি সব কিছু আমি করে নেবো প্রীতি, সব কিছু, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, সব কিছু আমি করবো। সেই জন্য প্রথমে আমি স্টার্ট করে দিয়েছি নিজের স্কিন কেয়ার নিয়ে। তো আমি ডিট ফেস মাস্কটা লাগিয়ে নিয়েছি। মাস্কটা লাগিয়ে যে আমি রেস্ট করবো, না 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 না, একদমই না, আমি ঘরের কাজ করব। তো এই যে জামা কাপড়গুলো বাবা, বিছানার হচ্ছে আলনা থাকা সত্ত্বেও বাঙালিদের ঘরে বিছানার মানে সাইডে, চেয়ারে, পার্সোনাল, এগুলো হচ্ছে আলাদা ধরনের আনলে, এখানে জামা কাপড়ের স্তূপ থাকবেই থাকবে। তো আমার তো থাকে, আর জানি না কারোর বাড়িতে থাকে কি থাকে না। তোমাদের বাড়িতে যদি থেকে থাকে সেটা কমেন্ট করে জানাবে। তো জামা কাপড়গুলো কোনগুলো কাচতে হবে না হবে সেগুলো বার করে নিয়ে চলে এসেছি আমি আমার কল পাড়ে। এখানে এসেছি, এসে এবার প্রথমে বালি ভর্তি জামা কাপড়গুলো ভেজা ছিল, জানো, কাচাই হয়নি। তো প্রথমে একবার বাড়িতে ধুয়ে নিলাম, ধোয়ার পরে এগুলো এখন আমি সার্ফের জলে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতো। ভিজিয়ে রেখে, কারণ রুমেও আমার আরও অনেক কাজ আছে, যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার কথা, যেগুলো কাচার নয়, মানে ঘরে ছিলাম, সেইগুলো গোছানোর পালা। মানে আমি একেবারে প্রত্যেকদিন যে গুছিয়ে রাখবো না সেটা হয় না। ধরো আজকে আমি গুছিয়ে রাখবো, তো আবার আজকে কোথাও বেরালাম, সেই জামা কাপড়গুলো আবার খাটের বাটামে রেখে দেবো এসে, সেগুলো আবার কবে গোছাবো সেইটা আমি নিজেও জানি না, কবে মন হবে সেই বুঝে। তো এখানে চলো আমি ভিজিয়ে চলে যাই, ততক্ষণ ময়লাগুলো ছাড়ুক। ঘরে এসে এবার আমি মুখের ডি10টা আমি ভালো করে মাসাজ করে জল দিয়ে ধুয়ে তুলে নিয়েছি। এবার আমি স্ক্রাব ব্যবহার করছি। আমি স্কিন কেয়ারের মধ্যে ঘরে 2-3টে জিনিসই করি। সেটা হচ্ছে মাঝে মধ্যে টক দই দিয়ে মানে ক্লিন আপ করি মুখটাকে, বা ডি10 এই ফেস মাস্কটা ব্যবহার করে স্ক্রাবার ইউজ করে নিই, নাহলে আইস থেরাপি নিই, এই 2-3টে মানে এরকমই করি। নাহলে আদারওয়াইজ আমি পার্লারে গিয়ে ফেসিয়ালটা খুব রেয়ার, কোথাও ঘুরতে যাওয়ার হলে তখন। আর এখানে আমি ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য পিন কেনা আছে, তো সেটা দিয়ে ব্ল্যাক হেডস রিমুভ করতে গিয়ে বাবা বাইরে ভাই কত ব্ল্যাক হেডস বেরিয়েছে। আর এই যে আলনাটার অবস্থাটা কিছুটা এরকম ছিল, দেখো এরকম যদি তুড়ি মেরে ম্যাজিক করে যদি হয়ে যেত না, কি শান্তি হতো। মেয়েদের জন্য তো বিশেষ করে এই দেখো, হ্যাঁ সব গোছানো হয়ে গেছে। কি ভাবছো এই কটা জামা কাপড়? না, নিচে এখন এই ট্রলি ব্যাগের মধ্যে খাজানা আছে জামা কাপড়, এটাও আমি গুছিয়ে নেবো। তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, আমি এসে গেছি ছাদে। এই ছাদটার মধ্যে অনেক স্মৃতি, অনেক পুরনো স্মৃতি ছিল যখন আমি ঘরটা বানাচ্ছিলাম। আমার পুরনো চ্যানেলে অনেক ভিডিও ছিল, সেই মানে ছাদে উঠলেই না মানে একটা কেমন ইমোশনাল হয়ে যায়। তোমরা দেখলে তোমাদেরও বুঝতে পারবে, কারণ তোমরাও তো আমাকে ফলো করতে তখন আমার ভিডিওগুলো, তোমরাও দেখেছো আমার ঘর করা থেকে, ছাদ ঢালাই থেকে, সমস্ত কিছু ভিডিও ছিল ওই চ্যানেলে। এখন কিছুই নেই, স্মৃতিগুলোও যে থাকবে, দেখতে পাবো যে ঠিক আছে চ্যানেল নেই, কিন্তু ভিডিওগুলো আছে, সেটাও আর সুযোগ হয়ে ওঠে না। কি করা যাবে, ভাগ্যে যা লেখা ছিল তাই হচ্ছে। কিন্তু আমি একদিকে মানি ভগবান যা করে ভালোর জন্য করে, নিশ্চয়ই ভগবান আমার জন্য ভালো কিছু লিখে রেখেছে, সেই জন্যই আমার সাথে এটা ঘটেছে।
একদম টায়ার্ড হয়ে গেছি এখন বাজে হচ্ছে মানে আজকে সব থেকে মানে দেরিতে খেতে বসেছি বাড়িতে থেকে এখন বাজে 4টে বাজে গেছে 4টে বাজে 5 মিনিট বাকি মা খাবে না কেন নিরামিষ খাবে কেন ও তো চলো মেনুটা দেখাই আজকে এটা কি এটা বরবটি আলুর বরবটি দিয়ে আলুর তরকারি আলু পোস্ত মাছের ঝাল আর এদিকে ডাল আছে আর আলু ভাজা আছে যেটা আমি খাবো না যে ওর পাতে আলু ভাজা আমি আলু ভাজা খাবো না আর এই যে এরা আরেকজনের কাজ নেই জামা ভেজাচ্ছে আবার জামা পাল্টাচ্ছে এই ওয়েদারে শরীর খারাপ করলে ওষুধ তো খাওয়াও না তার মধ্যে কিল মারবো বিছানায় জল ঢালছিস তো তো মানু তো বলছে মানু মিথ্যে কথা বলছে দেখো কেমন ঠাম্মির নামে দোষ চাপাচ্ছে দাঁড়া ধোলা এটা দিচ্ছি খেয়ে দিয়ে উঠি আমি দেখছি সত্যি কে বলছে মিথ্যে কে বলছে আচ্ছা ও একেবারে সত্যবাদী যুধিষ্ঠি আবার গাইস বন্ধুরা হ্যাঁ যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা ধোলাইয়ের ভিডিওটা দেখবে ভালো লাগবে তখন হবে সাবস্ক্রাইব দেখে দিও আমার তো গুড ইভিনিং সন্ধে হতে না হতে আমি বেরিয়ে পড়েছি আমি আমার কর্তার সাথে আর আমার ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি একটু গঙ্গার হাওয়া খেতে কি করব ঘুরতে যাওয়া মানেই আমাদের শুধু বাটার গঙ্গাদা ছাড়া আর কোনো জায়গা নেই ঠান্ডা হয়ে গেছে মজা নেই চা বেকার খাই মানে মানে উষ্ণ গরম থাকবে আমি চা প্রথমত ধরতেই পারি না প্রথমে যখন আমি মানে রিস্ক নেবো না কারণ আমার হাতে অনেকবার চা আমি চা ধরি মানে আমার হাতে পড়ে যাবে সেই জন্য যেতে তাকে বলে রেখে দেবো ওখানে তাতে ঠান্ডা হবে তারপর আমার ধরার মতো টেম্পারেচারে আসলে তারপরে হয়ে গেল কতক্ষণ লাগে এতক্ষণ টাইম লাগে অনেক চা খেতে আমি কত তাড়াতাড়ি খেয়ে নিলাম চা খাওয়া হলো শরবত খাওয়া হলো ভালো এর আমি চা খাই তারপরে কি খাবো ভাবো কি খাবে ভেবে বলবো বলে তো রাইস আছে চিকেন আছে হ্যাঁ রাইস চিলির দোকান নয় এখানে চায়ের দোকানে রাইস লিখে সারাক্ষণ যাওয়া হ্যাঁ দেখি চা খেয়ে ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে এবার বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে এইটুখানি ছিল আমার ঘোরাঘুরির বেলা তো চলো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বাই বাই